20 বছর পরে বিএনপি জনগণের ভোটে দায়িত্ব গ্রহণ করেছে, বিএনপিকে উন্নয়ন করতে হবে না? সুতরাং বাজেট যদি যৌক্তিক না হয়, বিএনপি কিভাবে এই সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচি এবং জনবান্ধব যে কর্মসূচিগুলো, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিএনপি এই কর্মসূচিগুলো হাতে নিয়েছে কাদের জন্য? যাতে করে গরিব মানুষেরা তাদের ভারসাম্য থাকে ধনীদের সাথে। দেখেন না এই বাজেটে 60টা নিত্য পণ্যের দাম যাতে না বাড়ে এই জন্য আপনার ট্যাক্সের পরিমাণ কমানো হয়েছে, ভ্যাটের পরিমাণ কমানো হয়েছে। অথচ আমাদের বিরোধী দল তারা এই বাজেটের যৌক্তিক কোনো সমালোচনা জাতীয় সংসদে করতে পারে নাই, করতে পেরেছে? আমরা দেখি নাই। বরং ডক্টর রেজা কিবরিয়া তিনি সরকারি দলের এমপি হয়েও তিনি এই বাজেটের জন্য কিছু পরামর্শ দিয়েছেন যে এই বাজেটে এই বিষয়গুলো এইভাবে দেখলে, এইভাবে করলে বা আগামীতে এইভাবে এই বাজেটের পরিকল্পনা বাস্তবায়ন করলে সরকার সফল হবে, দেশের জনগণ উন্নত হবে। এখন আপনারা যে বললেন যে আমরা ছায়া সরকার গঠন করেছি, আমরা ছায়া মন্ত্রিসদ গঠন করেছি, তাহলে আপনাদের এই ছায়া বাজেট নিয়ে ছায়া অর্থমন্ত্রীকে ডক্টর রেজা কিবরিয়া যেভাবে তিনি এই বাজেটের যৌক্তিকতা এবং একই সাথে কিছু সমালোচনা করেছেন, আপনারা তো পারেন নাই। এত যোগ্যতা একজন তো পারেন নাই। সংসদে এখন আপনারা মুখরোচক কথা বলছেন যে যারা ঋণ খেলাপি তারাও নাকি এই সংসদে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ নাকি লজ্জা লাগছে এই সংসদ শেয়ার করতে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি 1 টাকারও দুর্নীতি করি নাই, যদি কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। চোরের মায়ের বড় গলা। শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো যে যদি কেউ আমার 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিব। ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট দেয়া হলো, এটা কি দুর্নীতি না? নিজের এলাকায় অন্য এলাকা বঞ্চিত করে, অন্য এলাকার মানুষকে বঞ্চিত করে, এই ঝিনাইদহ এলাকার মানুষকে বঞ্চিত করে হাসনাত আব্দুল্লাহর কুমিল্লায় শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাটের প্রকল্প নেওয়া হয়েছিল, এটা কি দুর্নীতি নয় বন্ধুগণ? জেলা পরিষদ থেকে 10 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছিল, কালীগঞ্জ উপজেলা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অন্যান্য উপজেলা এসেছে। আপনারা দাবি করেন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, তাহলে এই হলো আপনাদের বৈষম্যহীন আচরণ। নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন, এইটা হলো দুর্নীতি। এইটা দুর্নীতি, এর থেকে বড় দুর্নীতি আর হইতে পারে না। সুতরাং এই কাজগুলো আপনারা করেছেন। আপনারা বলেন যে আমরা জুলাইয়ের আমরা সুবিধাভোগী হইতে পারি নাই। আরে বাংলাদেশে যে জামাত ইসলাম বিরোধী দল হয়েছে, এর থেকে বড় সুবিধাভোগী আর কে হতে পারে? এই জুলাইয়ের কারণেই তো হয়েছে। এনসিপি একটি দল গঠন করেছে, এই জুলাইয়ের কারণেই তো হয়েছে। সুতরাং জুলাইয়ের সবথেকে বেশি সুবিধা জামাত এবং এনসিপি ভোগ করেছে। আর বাংলাদেশে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল না। বাংলাদেশে যদি জুলাই না হয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতো, বিএনপি ক্ষমতায় আসতো না। সুতরাং যারা বলে যে এই জুলাইয়ের কারণে বিএনপি সুবিধাভোগী, এরা জানে না যে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল, অতীতে বিএনপি বিরোধী দলও ছিল। সুতরাং বিএনপিকে নিয়ে এগুলো বলার প্রয়োজন নাই যে বিএনপি জুলাইয়ের সুবিধাভোগী, বরং জামাত ইসলাম এবং এনসিপি জুলাইয়ের সুবিধাভোগী। আমরা দেখেছি কিভাবে 18 মাসে লুটপাট হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই লুটপাটে সমন্বয়ক নামে কতিপয় ব্যক্তিকে সহযোগিতা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তিনি বাংলাদেশকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা করবেন এবং এই বাংলাদেশকে তিনি সামনের দিকে নিয়ে যাবেন। নিয়ে যেতে পেরেছে? বরং 18 মাসে আমরা দেখেছি থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে না। আজকে হান্নান মাসুদ বলে আপনারা চাঁদা কার্ড চালু করেন। হান্নান মাসুদ তো সব থেকে বড় চাঁদাবাজ এবং চাঁদাবাজদেরকে সে ছাড়িয়ে আনতে গিয়েছিল, এটা প্রমাণ রয়েছে। সেই হান্নান মাসুদ আজকে চাঁদা কার্ড চালুর কথা বলে, লজ্জা লাগে না? তারা বলে যে আমরা কোনো টাকা পয়সা আমরা দুর্নীতি করি নাই। আপনারা যে এই যে আপনাদের বিলাসিতা আমরা পত্রিকায় দেখি না, আপনারা বলেন যে 100 টাকাও নির্বাচনে খরচ করে নাই। এমন মিথ্যাচার আপনারা করেছেন যে হান্নান মাসুদ একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি হলফনামায় যে তথ্য দিয়েছেন, এই হলফনামায় যে 1 কোটি টাকার তথ্য, এই 1 কোটি টাকা আপনি কোথায় পেলেন? সে বলছে যে এটা আমার আইনজীবী দিয়েছে।
মানে হলফনামার তথ্য আইনজীবী দিয়েছে, সে একজন এমপি হয়েছে, সংসদে শুধু গলাবাজি করে, কিন্তু বাজেট নিয়ে কোনো যৌক্তিক কথাবার্তা তাদের কাছ থেকে আমরা শুনি নাই।